মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, আর ঠিক এই সময়ই কূটনৈতিক খেলায় চমক দেখাচ্ছে পাকিস্তান। প্রশ্ন উঠছে, তাহলে কি এই দৌড়ে পিছিয়ে পড়ছে ভারত? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নিরসনে হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তান। দ্রুতগতিতে তারা শান্তি প্রস্তাব পাঠাচ্ছে, বৈঠকের উদ্যোগ নিচ্ছে, এমনকি চীনের সমর্থনও চাইছে। এই তৎপরতা আন্তর্জাতিক মহলে দৃষ্টি কেড়েছে, কিন্তু সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে প্রতিবেশী ভারত। দিল্লির কূটনৈতিক মহলে এখন বড় প্রশ্ন, যেখানে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষেরই ভালো সম্পর্ক রয়েছে, সেখানে মধ্যস্থতার ময়দানে তারা অনুপস্থিত কেন? বিরোধীরা এটাকে কূটনৈতিক ব্যর্থতা বললেও সরকার বলছে, আমন্ত্রণ ছাড়া মধ্যস্থতায় ঝাঁপানো বুদ্ধিমানের কাজ নয়। বিশেষজ্ঞরা বলছেন, এই লড়াই আসলে শুধু কৌশলগত নয়, অনেকটাই মনস্তাত্ত্বিক। পাকিস্তান সামনে এসে ন্যারেটিভ তৈরি করছে, আর ভারত নীরব থেকে সেই জায়গাটা ছেড়ে দিচ্ছে। তবে অন্য একটি মতও আছে, নীরব কূটনীতি অনেক সময় বেশি কার্যকর, বিশেষ করে যখন পরিস্থিতি জটিল। পাকিস্তানের এই ভূমিকার পেছনে বড় কারণ তার ভৌগোলিক অবস্থান এবং মুসলিম বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। ইরান, সৌদি আরব সহ বিভিন্ন পক্ষের সঙ্গে তাদের যোগাযোগ আছে, যা তাদের মধ্যস্থতার সুযোগ এনে দিয়েছে। অন্যদিকে ভারতের অবস্থান আরও সতর্ক। তারা সরাসরি মধ্যস্থতায় না গিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থের দিকে বেশি নজর দিতে চায়। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের নয়, এর প্রভাব পড়ছে পুরো অঞ্চলে, এমনকি ভারতের অর্থনীতিতেও। তাই প্রশ্নটা এখন শুধু কে মধ্যস্থতা করছে নয়, বরং কে কতটা কার্যকর ভূমিকা রাখছে। শেষ পর্যন্ত এটা এক ধরনের কূটনৈতিক দাবার খেলা, যেখানে প্রতিটি চালই গুরুত্বপূর্ণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।